আরবি হরফকে আমরা বাংলায় নিয়ে আসি, মানে একটা আনুমানিক বাংলা। এই জন্য আমরা আনুমানিক একটা বাংলা যে যাতে আমরা কি করতে পারি, আরবিটাকে শিখতে পারি। আমরা আলিফ, এই আলিফটাকে, আলিফের বাংলা আমরা কি করতে পারি, সরে আ নিতে পারি। বা এর বাংলা আমরা ব নিতে পারি, বা বাংলা ব নিতে পারি। তারপরে তার বাংলা ত নিতে পারি, তার বাংলা হ নিতে পারি, জিমের বাংলা বুর্গি জ, তারপরে হার বাংলা হ, হর বাংলা হ, ডালের বাংলা দ, জালের বাংলা র, রর বাংলা র, তারপরে জার বাংলা জ, সিনের বাংলা হচ্ছে দন্তের স। এগুলি আমরা কি কারণে পড়বো, এগুলি আমরা এখন কি করব, আমরা এখন হরকত দিয়ে পড়বো। এই হরকত দিয়ে পড়ার জন্য আমরা এটাকে আমরা সুবিধা করার জন্য, ওটাকে ভালো মতো বোঝার জন্য এই শব্দগুলো আমরা সহায়ক হিসেবে বা সাহায্যকারী হিসেবে আমরা নিয়েছি, যে এরা আমাদেরকে কি করবে, ওই ওই শব্দগুলা যে হরকত দিয়ে আমরা যখন পড়বো ওইগুলাকে বোঝার জন্য আমাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। তাহলে দন্তের স, হ্যাঁ, শিনের বাংলা তালে বর্ষ, সদের বাংলা স, তারপরে দদের বাংলা দ, তর বাংলা ত, জর বাংলা জ, আইনের বাংলা আ সরে আ, হইনের বাংলা হ, হার বাংলা হ, এই যে কফের বাংলা ক, এই ক তো আর লেখা যায় না, কিন্তু এই যে একটু পার্থক্য করে দিয়ে রাখছি। তারপর হলো কাপ, কাপের বাংলা ক, লামের বাংলা ল, তারপর হলো মিমের বাংলা ম, নুনের বাংলা ন, দন্তন্য, তারপরে ওয়াও বাংলা ও, মানে এদের সাথে আকার একার দিয়ে আমরা এখন পড়বো, আকার রসিকার রসুকার দিয়ে আমরা পড়বো, যার ফলে এইগুলি আমরা এই বাংলাগুলো আমরা এখানে ব্যবহার করেছি। তারপর হলো হা, হার বাংলা হ, হামদার বাংলা আ। দেখেন এখানে তিনটা আ পেলাম, এক দুই তিন, কিন্তু এটার উচ্চারণ কিন্তু ভিন্ন। তারপরেও আমরা সরে আনিয়েছি, কারণ এটাও বাংলায় লেখা যায় না। তারপরে ইয়ের বাংলা ই, এর বাংলাও কি আমরা নিছি, ই নিছি। এখন আমরা সামনে লিখেছি কি, জবরকে যদি আমরা বাংলা সাহায্য নিয়ে বলি তাহলে এটার উচ্চারণ হবে আকার এর মতো। হ্যাঁ, আকার, এই যে আকার, আকারের মতো। জবরকে যদি আমরা বাংলা সাহায্য নিয়ে বলি তাহলে এটার উচ্চারণ হবে আকারের মতো। যেমন ম, বাংলায় ম, মর সাথে যদি আমরা আকার দিই তাহলে কি হয়, মা হয়, ময়াকারে মা। আবার বর সাথে যদি আমরা আকার দিই তাহলে কি হয়, বয়াকারে বা। এগুলি আপনারা, জেরকে যদি আমরা বাংলা সাহায্য নিয়ে বলি তাহলে এটার উচ্চারণ হবে রশি এর মতো। যেমন বর সাথে যদি আমরা রসিকার দিই, বয় শিকারে বি, বয় রসিকারে বি। আর এই যে দেখেন এখানে জবরকে যদি আমরা বাংলা সাহায্য নিয়ে বলি তাহলে এটার উচ্চারণ হবে আ, আকারের মতো। অর্থাৎ বর সাথে যদি আমরা আকার দিই তাহলে কি হয়, বয়াকারে বা। আর বার সাথে যদি আমরা জবর দিই তাহলে কি হয়, বা জবর বা। কারণ জবরের বাংলা হইতেছে আকার, আর জেরের বাংলা কি, জেরের বাংলা রসিকার। তাহলে বর সাথে যদি আমরা রসিকার দিই তাহলে কি হয়, বয় রসিকারে বি। আর বর সাথে যখন বার সাথে আমরা জে দিব তখন কি হবে, বা জে বি। তার পেশকে যদি আমরা বাংলা সাহায্য নিয়ে বলি তাহলে এটা উচ্চারণ হবে রসুকারের মতো, রসুকারের মতো পেশকে। যেমন বর সাথে যদি আমরা রসুকার দিই তাহলে কি হয়, বয় রসুকারে বু। হ্যাঁ, আর যদি পেশ দিই তাহলে কি হবে, বা পেশ বু। তাহলে আমরা আকার একার রসিকার অর্থাৎ যে জবরদের পেশ এটা আমরা বুঝলাম। এখন আমরা বলি তো হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে করিতে হয়। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়।
তাহলে আমরা কি শিখলাম? হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে করিতে হয়। তাহলে দেখেন এখানে নিচে আবার লেখা আছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যদি কোনো হরফের উপরে একটা জবর থাকে তাহলে সেটা হরকত, কোনো হরফের নিচে যদি একটা জের থাকে তাহলে সেটা হরকত। যদি আমরা বুঝলাম হরকত কাকে বলে, তাহলে এখন ধরেন হরকতের উচ্চারণ কিভাবে করিতে হয়। যদি কোনো হরফের উপরে একটা জবর থাকে অথবা কোনো হরফের নিচে যদি একটা জের থাকে অথবা কোনো হরফের উপরে যদি একটা পেশ থাকে, এই তিনটার যে কোনো একটাই থাকে তাহলে সেটা হরকত হয়। আর ওই শব্দটাকে তাড়াতাড়ি করিতে হয়, কোনো দেরি করা যায় না, তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে আমরা এবার কি করব, প্র্যাকটিক্যালি আমরা দেখি। দেখেন এখানে আলিফ, এটা কি একটা হরফ, আলিফটা কি একটা হরফ। তা আলিফের বাংলা আমরা কি পড়ছিলাম, সরেয়া পড়ছিলাম। হ্যাঁ, আলিফে সাথে জবর দিলেও কি হয়, সরেয়া হয়ে যায়। আলিফ জবর আ, হ্যাঁ, আলিফ জবর আ, তাহলে এইটা হলো হরকত। এই যে আলিফ জবর আ, এটা হরকত। আলিফ জবর আ, এটা হরকত। এখন আপনি যদি এখানে পড়েন আলিফ জবর আ, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। আলিফ জবর আ এরকম টানা যাবে না, তাড়াতাড়ি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, এরকম চালু করে তাড়াতাড়ি, কোনো থামাথামি নেই। এক সেকেন্ডের মধ্যে এটা উচ্চারণ করে ফেলাইতে হবে, কোনো টানাটানি চলবে না, টানলে এখানে ভুল হয়ে যাবে। এজন্য আমরা কি করব, হরকতটা আমরা চিনলাম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। অর্থাৎ যখনই আমরা কোরআন পড়ব বা যে কোনো আরবি পড়ব, যখন আমরা একটা জের পাবো অথবা একটা জবর পাবো অথবা একটা পেশ পাবো, যেই হরফের উপরে জের জবর পেশটা থাকবে ওই হরফটাকে আমরা তাড়াতাড়ি পড়ব, টানা যাবে না, কোনো দেরি করা যাবে না। হ্যাঁ, সেকেন্ডের মধ্যে সেই হরফ থেকে আমাদের পরবর্তী হরফের দিকে চলে যেতে হবে। তাহলে আমরা এখন কি করব, এইটা আমরা কিভাবে পড়ব। দেখেন এখানে আমি সবগুলো বাংলায় লিখে দিচ্ছি। এখানে আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, ব জবর ব, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ও, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তাহলে এবার আমরা আরেকবার ট্রাই। আমরা জানলাম কি হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা আছে নিচে আর এখানে কয়েকটা আছে উপরে। তাহলে সবগুলাই কি, সবগুলাই হচ্ছে হরকত। এগুলি তাড়াতাড়ি আমাদেরকে পড়তে হবে, দেরি করা যাবে না, কোনো রকম দেরি করে পড়া যাবে না। আলিফ জবর আ, সা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এখানে বাংলা লেখা আছে, আপনারা এটি দেখবেন ইনশাল্লাহ। তারপরে আছে কি, এখানে জেড, এই জেডটাও কিন্তু হরকত, কারণ জেড ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের বি, দাল জের বি, র জের রি, জা জের জি, সিন জের সি,
শিন জের শি, সদ জের ফি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের রি, গইন জের রি, ফা জের ফি, কফ জের ই, কফ জের ই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াজের রি ওয়াই, ওয়াজের ই না। এখানে কিন্তু অনেকে ভুল করি, আমরা যে সূরা নাস করতে যাই এই শব্দটাকে আমরা ভুল করে ফেলাই। এখানে বি এবং ভি এর মাঝখানে একটা শব্দ আমাদেরকে উচ্চারণ করতে হবে। শব্দটা কিরকম হবে? ওয়াউজের উই, ওয়াউজের উই, হ্যাঁ, ওয়াউজের উই। অনেকজন ওয়াউজের ই কয়, হ্যাঁ, এটা হয় না সঠিক উচ্চারণ। আমাদেরকে উচ্চারণ করতে হবে ওয়াউজের উই। তা আমরা যতটুকু চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিব। আল্লাহ, আমি চেষ্টা করছি, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, অন্তর দিয়ে চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। শিন জবর সা, সদ জবর র, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তারপরে আবার এই যে দ্বিতীয় পদটা, এটা জেরেরটা। তারপরে দেখেন এখানে বলছিলাম যে আলিফ জবর আ, এখানে আকার আনছিলাম, এই যে আকার। এখন আবার কি আসবে? ই রস্বীকার আসবে। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এটা পরিপূর্ণভাবে এইটা আগে পড়বো, এটা আগে পড়বো। এটা পড়ার সময় যেটা আমাদের ভুল হয়ে যাবে, এখান থেকে আমরা দেখে সেটা আমরা উচ্চারণ করব। আর কি? হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। এই যে